দর্শক, ওদিকে মধ্যপ্রাচ্য, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অস্থির অবস্থায় এবং সেই অস্থিরতায় বাংলাদেশও কাঁপছে। বাংলাদেশ কাঁপার অন্যতম বড় কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে যদি অস্থিরতা থাকে তাহলে বাংলাদেশের বিদেশি যে শ্রমবাজার, সেই শ্রমবাজারে বড় আঘাত লাগবে এবং বাংলাদেশের রেমিটেন্সে ভয়াবহ রকমের ধস নামবে। সুতরাং বাংলাদেশি হিসেবে আমাদের প্রার্থনা, আমাদের প্রত্যাশা প্রতিনিয়ত এই যুদ্ধ যেন দ্রুত থেমে যায়। কিন্তু যুদ্ধের প্রকৃত অবস্থা কি? ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রকৃত অবস্থা বেশ ঘোলাটে। ভয়াবহ রকমের খবর আসছে ওই দিক থেকে, দুই পক্ষ থেকে, এবং তার মধ্যে সবথেকে ভয়াবহ খবর হচ্ছে এই যুদ্ধের মধ্যে সম্ভবত জড়িয়ে যাচ্ছে রাশিয়া এবং চীন। রাশিয়া এবং চীন যদি এর সঙ্গে সত্যিই জড়িয়ে যায়, গত রাতের যে সর্বশেষ খবর, সেই খবর যদি সত্য হয়, তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই পারে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আমরা বেঁচে থাকবো তো? আমাদের বেঁচে থাকার অবস্থা থাকবে তো? আমাদের ঘরে আলো জ্বলবে তো? আমরা পণ্য বাজার থেকে কিনে খেতে পারবো তো? আমাদের ব্যাংকে রিজার্ভ আদৌ থাকবে তো? অনেকগুলো প্রশ্ন। চলুন একটু জেনে দেখি ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ একেবারে পয়েন্টগুলো, খুবই বলা যায় যে গান পয়েন্ট, সেই গান পয়েন্টগুলো কি কি, যে পয়েন্টগুলো আপনি যদি মাথায় ধারণ করেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যুদ্ধের প্রকৃত অবস্থাটা কতটা টালমাটাল। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ, এবং সেই যুদ্ধে দুই পক্ষই যে ক্লান্ত সেটা বোঝা যাচ্ছে। কোনো একটা পক্ষকে এগিয়ে রাখা, কোনো একটা পক্ষকে পিছিয়ে রাখা, এটার বোধহয় খুব একটা উপায় নেই। কিন্তু গত রাতে যে খবর তৈরি হয়েছে, সেই খবর একটা সম্ভাবনা জাগান দিচ্ছে। সেটা হচ্ছে যুদ্ধে সম্ভবত আমেরিকার অবস্থা ত্রাহির দিকে যাচ্ছে। খবর আসছে চীন এবং রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে। এটা কিন্তু ভয়াবহ খবর আমেরিকার জন্য। চলুন একটু পয়েন্টগুলো আমরা জেনে দেখি যে কোন কোন পয়েন্টে কোন কোন ঘটনাগুলো ঘটছে। নাম্বার ওয়ান, হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল আসা যাওয়া করে, সেই হরমুজ প্রণালী পুরোটাই ইরানের দখলে। হরমুজ প্রণালীতে মিত্রদের জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তিনি একা কিংবা তার যে মিত্র ইসরায়েল, তারা পেরে উঠছেন না সেখানে। সেই কারণেই তার মিত্র শক্তিদের বলছেন সেখানে জাহাজ পাঠাও। এমনকি তিনি চীনের প্রতিও আহ্বান জানিয়েছেন চীন যেন হরমুজ প্রণালীতে জাহাজ পাঠায়, অর্থাৎ চীন যেন হরমুজ প্রণালীকে সেফটি দেওয়ার জন্য উদ্যোগ নেয়। চীন কি সেই কথা শুনবে? অন্যদিকে চীনকে যখন এই আহ্বান জানানো হচ্ছে, তখন খবর আসছে রাশিয়া ইরানকে পুরো সমর্থন দিয়ে দিয়েছে, এবং গোপন খবর হচ্ছে চীনও ইরানকে সমর্থন দিয়ে দিয়েছে। রাশিয়া এবং চীন সত্যিই যদি ইরানকে সমর্থন দিয়ে থাকে, তাহলে এই যুদ্ধে নিশ্চিত আমেরিকা ইসরায়েলের পরাজয় ঘটতে যাচ্ছে। আর সেটা যদি হয়, তাহলে আমেরিকার দম্ভ কি চূর্ণ হতে চলেছে বিশ্বে? এটা একটা বড় ব্যাপার। এই যুদ্ধ এতটা দীর্ঘায়িত হবে ডোনাল্ড ট্রাম্প কল্পনাও করেননি। যুদ্ধ 16 দিন পার হয়ে গেছে, এতটা দীর্ঘায়িত হবে কল্পনা করেননি বলে এই যুদ্ধ বন্ধ করার নানা ধরনের কৌশল তিনি খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সেই কৌশল তিনি খুঁজে পাননি। এই অবস্থা যখন চলছে, তখন আমরা দেখছি হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের ওপরে যে নিষেধাজ্ঞা ইরান তুলে নিয়েছে, অর্থাৎ ওই হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ, তেলবাহী জাহাজ নিরাপদে পার হতে পারবে, এরকম একটা সিগন্যাল দিয়েছে। এটাও ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলতে পারে। এই কথা যখন ভাবা হচ্ছে, এই কথা যখন বলছি, তখন আমরা ভারত থেকে খবর পাচ্ছি ভারত আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি স্থগিত করার কথা ভাবছে।
আমেরিকার সঙ্গে যদি বাণিজ্য চুক্তি ভারত স্থগিত করে দেয়, এটা আমেরিকার জন্য আর একটা বড় ধাক্কা হবে। এই অঞ্চলে মানে ভারতে কিংবা বাংলাদেশে আশেপাশে এই অঞ্চলে আমেরিকার একটা ঘাঁটি প্রয়োজন। সেই ঘাঁটিটা ব্যবহার করার জন্য ভারতকে কৌশলে তারা চাপ দিয়েছিল, সেই খবরও আমরা পেয়েছি, কিন্তু ভারত তাতে রাজি হয়নি। উল্টা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করার কথা তারা ভাবছে। এটা কিন্তু একটা ভয়াবহ বার্তা। ওদিকে ট্রাম্প এত কিছু সত্ত্বেও দাবি করছেন ইরানের 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছেন তিনি। 90% ক্ষেপণাস্ত্রের যে মানে সংরক্ষণাগার, যে গুদাম, সেই গুদাম তিনি আঘাত করে ধ্বংস করে দিয়েছেন এমন দাবি করছেন, যে দাবি ইরান মানছে না। এই যে মানে ব্যাপার, এদিকে আরেকটা ব্যাপার, নতুন খবর, সেটা হচ্ছে ইরানের নতুন যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, তিনি যে নেতা হয়েছেন, সেই নেতাকে আক্রমণ করেছে আমেরিকা, এবং আক্রমণ করে তাকে নিহত করতে না পারলেও তাকে আহত করেছে, এরকম দাবি আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে। যদিও ইরানের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে সেটাও অস্বীকার করা হচ্ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এটা বোধহয় মানে সামনে আসতেই পারে আলোচনা হিসেবে। সেটা হচ্ছে, এই যুদ্ধে আমেরিকা কি পরাজিত হতে চলেছে? সেরকম পরিবেশই কি তৈরি হতে চলেছে? যদি সেরকম পরিবেশ তৈরি হতে যায়, তাহলে এই বিশ্বে আমেরিকার যে মানে প্রভাব, আমেরিকার যে দাপট, আমেরিকার যে মানে মোড়লগিরি, সেই মোড়লগিরি কি শেষ হয়ে যাবে? আমেরিকা কি এভাবে মাথা নত করবে, নাকি শেষ পর্যন্ত এমন অবস্থায় যাবে যে কোনো একটা পক্ষ মানে পরাজয় নিশ্চিত জেনে সব কিছু, মস্তিষ্কের সব কিছু হারিয়ে ফেলে পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকে পড়বে? সেরকমটা কি হবে? যদি পরমাণু অস্ত্র ব্যবহার করার মানে কোনো একটা দেশ যদি সেই ব্যবহার করার কথা ভাবে পরাজয় নিশ্চিত জেনে, তাহলে এই পৃথিবীতে কোন দুর্যোগ নেমে আসতে পারে একবার শুধু কল্পনা করে দেখুন। দর্শক, আপনার কাছে কি মনে হয় সর্বশেষ যে পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া এবং চীনের ইরানের দিকে একেবারে স্পষ্ট করে হেলে পড়া, এটা কি বার্তা দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।